নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোল সলভ করাচ্ছি। দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টার ভূগোল। এই বইটা সলভের জন্য আমাকে রিকোয়েস্ট করেছে চন্দন সুরভি দাস ও দুলাল দাসের বই, খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছি। আজকে আমি এই বইটা তোমাদের সম্পূর্ণরূপে সলভ করে দেবো তোমাদের সামনে। আজকে তোমাদের আমি বাড়িমণ্ডল এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করে দেবো। পরিচ্ছেদ 1 মহাসাগর তলের ভূপ্রাকৃতি, ঠিক আছে, এটা সলভ করাবো আজকে আমরা। তো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন বলেছে, একের প্রশ্ন, গ্রিক শব্দ ইপাইরস কথার অর্থ কী? অ্যান্সার হবে মহাদেশ। দুই দাগের প্রশ্ন, সমুদ্রতলের একই গভীরতাযুক্ত স্থানগুলি সংযোগকারী কাল্পনিক রেখাকে বলে? অ্যান্সার হবে আইসোবাথ। অ্যান্সার হবে আইসোবাথ, এর অ্যান্সার হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? তিন দাগের প্রশ্ন বলেছে যে পৃথিবীর দ্বিতীয় গভীরতম সমুদ্র খাতটি হলো? অ্যান্সার হবে টোঙ্গা খাত। চার দাগের প্রশ্ন, অ্যালবার্টস মালভূমি কোথায় দেখা যায়? অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগরে। পাঁচ দাগের সবচেয়ে বেশি গাইড দেখা যায় মহাসাগরের, তা হলো? অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগরে। চলো আমাদের পরের প্রশ্ন ছয় দাগের প্রশ্ন, ভূত্বকের যে অংশে মহিষপন তা হলো? অ্যান্সার হবে মহাদেশীয়। সাত থেকে পাতের নিমজ্জন সীমায় যে প্রকার ভূমিরূপ দেখা যায় তা হলো? অ্যান্সার হবে সামুদ্রিক খাত। আট থেকে পৃথিবীর গভীরতম স্থান হলো? অ্যান্সার হবে মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ। নয় দাগের প্রশ্ন বলেছে, নয় দাগের প্রশ্ন বলেছে যে মারিয়ানা খাত কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। 10 দাগের প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রীয় বিস্তারের অ্যান্সার হবে 16.54 কোটি বর্গ কিমি। 11 থেকে প্রশান্ত মহাসাগরের অবনমিত অঞ্চল বা বেসিনের গড় গভীরতা? অ্যান্সার হবে 27,300 মিটার। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 12 দাগের প্রশ্ন, বর্তমান সময় পর্যন্ত প্রশান্ত মহাসাগরে মোট কয়টি সমুদ্র খাতের সন্ধান পাওয়া গেছে? 32টি। 13 দাগের প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের মোট দ্বীপের সংখ্যা? অ্যান্সার হবে 20,000টি। দেখো এবার আমাদের পরের প্রশ্ন কী বলেছে? আমাদের নেক্সট কোশ্চেন আমাদের 14 দাগের প্রশ্ন দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। মধ্য আটলান্টিক শৈলশিরার আকৃতি ইংরেজি কোন অক্ষর মতন? এস আকৃতির মতন। 15 দাগের প্রশ্ন বলেছে মধ্য আটলান্টিক শৈলশিরার উত্তরাংশের নামের ডলফিন শৈলশিরা। 18 দাগের প্রশ্ন বলেছে যে আটলান্টিক মহাসাগরের অবনত অঞ্চল বেসিনের গড় গভীরতা 6,000 মিটার। 17 দাগের প্রশ্ন, ল্যাব্রাডর বেসিন অবস্থিত? অ্যান্সার হবে আটলান্টিক মহাসাগরে। 18 দাগের দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপের পূর্বে অবস্থিত দক্ষিণ স্যান্ডউইচ খাতের গভীরতম অংশের নামে? অ্যান্সার হবে মিটিওর ডেপথ। পরের প্রশ্ন কী বলছে? 19 দাগের প্রশ্ন, মধ্য আটলান্টিক শৈলশিরার উপকূলের সমান্তরালে কত কিমি বিস্তৃত? অ্যান্সার হবে 10,200 কিমি। 20 দাগের প্রশ্ন, মধ্য আটলান্টিক শৈলশিরা কোন খাতের মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়েছে? অ্যান্সার হবে রোমানস খাত। 21 দাগের প্রশ্ন বলেছে কী বলেছে? আটলান্টিক মহাসাগরের একটি আগ্নেয়গিরি দ্বীপ হলো? অ্যান্সার হবে ফকল্যান্ড। পরের প্রশ্ন আমাদের 22 দাগের প্রশ্ন, আটলান্টিক মহাসাগরের একটি মহাদেশীয় দ্বীপ হলো? অ্যান্সার হবে নিউফাউন্ডল্যান্ড। চলো আমাদের 23 দাগের প্রশ্ন, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ অবস্থিত? অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগরে। 24 দাগের প্রশ্ন, ঘোলাটে জলস্রোত নদী হিমবাহ দ্বারা ক্ষয় প্রক্রিয়ার নিচের কোন সামুদ্রিক ভূপ্রাকৃতিক সঙ্গে যুক্ত? অ্যান্সার হবে ক্যানিয়ন। পরের প্রশ্ন 25 দাগের প্রশ্ন, মহিষপনের গভীরতম সাধারণত কত গভীর পর্যন্ত দেখা যায়? অ্যান্সার হবে 2,000 মিটার। 26 দাগের প্রশ্ন, সামুদ্রিক ভূপ্রাকৃতিক 200 মিটার গভীরতার মধ্যে যে ভূপ্রাকৃতি পড়ে তা হলো? অ্যান্সার হবে মহিষপন। চলো আমাদের পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 27 দাগের প্রশ্ন, অ্যান্সার হবে এর অ্যান্সার হবে মহাদেশীয় প্রশান্ত প্রান্তদেশে গভীর সমুদ্রের সমভূমি সামুদ্রিক শৈলশিরা গভীর সমুদ্র খাত বৃত্তচাপী দ্বীপমালা প্রান্তীয় মহাসাগরীয় অববাহিকা সামুদ্রিক মালভূমি। 28 দাগের প্রশ্ন অ্যান্সার হবে মহাদেশীয় ক্রমশ ভূমি। 29 দাগের প্রশ্ন অ্যান্সার হবে রোমানস খাত। 30 দাগের অ্যান্সার হবে আটলান্টিক। 31 দাগের অ্যান্সার হবে রোমানস খাত। 32 দাগের অ্যান্সার হবে ভারত। সন্ধ্যা খাত কোন মহাসাগরে অবস্থিত? ভারত। 33 দাগের আছে পৃথিবীর গভীরতম সমুদ্র খাত মারিয়ানা। 34 দাগের অ্যান্সার হবে পশ্চিম অস্ট্রেলিয়া। 35 দাগের অ্যান্সার হবে মালদ্বীপ। 36 দাগের অ্যান্সার হবে মরিশিয়াস। 37 দাগের অ্যান্সার। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন সলভ করে দিচ্ছি তোমাদের। 37 দাগের প্রশ্ন বলছে ভারত মহাসাগরের ক্ষেত্রীয় বিস্তার। দেখো 37 প্রশ্নে দেখতে পাচ্ছ
37 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে প্রায় 7 কিমি 36 লক্ষ বর্গ কিমি। 38 দাগের প্রশ্ন ভারত মহাসাগরের গভীরতম বেসিনের গভীরতা প্রায়। তো দেখো 38 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার হবে 6459। চলো আমাদের পরে প্রশ্ন 39 দাগের প্রশ্ন কি বলেছে দেখো আমাদের 39 দাগের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে দক্ষিণ আফ্রিকার দক্ষিণ পূর্ব অবস্থিত। তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু আমাদের 39 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে মরিশাস বেসিন। ঠিক আছে, মরিশাস বেসিন। দেখো এইবার দেখো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।